না বিজেপি প্রেসিডেন্ট নির্ভর দল আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় দেখবেন বারবার বিবৃতি দিচ্ছে যে 21 সালে যারা মানে কর্মীদের যাদের অত্যাচার হয়েছিল সেই জন্য তারা যেন কোনোভাবে কিছু না করে এবং সেই জন্য দেখবেন আমাদের মানে আমি বোলপুর শহরের কথা বলি, যুব থেকে দেখবেন একটা শান্তিগঞ্জ থানায় ডেপুটেশনের ব্যাপারেও মানে থানাতে কথা বলে গেছি এবং কোথাও কিচ্ছু দেখবেন এটা না, এটা ওরা নিজেরাই সন্ত্রাস করে রেখেছে চারিদিকে। সন্ত্রাসে ভুগে ওরা বেরিয়েছে যায়। দেখবে কিছুদিন আগে 21 সালে বিজেপি এত ভোট পেয়েছিল, তো তাতে করে বোলপুর শহর হেরেছিল, তৃণমূল হেরেছিল এবং সেখানে দেখবেন ফুটপাত তারপরে যেহেতু বোলপুর শহর বিজেপি লিড দিয়েছিল, ফুটপাত থেকে ভেঙে গুড়িয়ে দিল, চেয়ারম্যান এবং তার মানে দলবল নিয়ে এবং সে তার সঙ্গে কাউন্সিলরদেরকে নিয়ে, এবং সেই কারণেই তারা ভয় করছে কিছু যুবক যাদেরকে মানে জীবন জীবিকার জন্য কর্মহীন হয়ে পড়েছে না, তো সেখানে জীবন জীবিকার জন্য যে দোকান টোকান করেছিল খরচা করে কিছু লোন নিয়ে করে সেই সব ভেঙে দিয়েছে। সেই সন্ত্রাসের ভয়ে কাউন্সিলররা ভয়ে এখন পালিয়ে যাচ্ছে যদি তারা করে। আমাদের থেকে বারবার বলা হয়েছে কোনো প্রশাসনে দেখুন তো আমাদের কোনো বিজেপি কর্মী থানাতে বলাই আছে যে যদি কোনো কিছু হয়ে থাকে আপনি অ্যারেস্ট করবেন, একটাও কোনো থানায় দেখিয়ে দেন তো আমাদের বিজেপি কর্মী হয়েছে বোলপুরে যে হচ্ছে। পুলিশকে বারবার বলছি, আমরা বারবার দেখা করেছি, আজও আবার যাব। কালকে আমাদের যুব থেকে গিয়েছিল বেশ কিছু লোকজনে, আমাদের প্রেসিডেন্টরা গিয়েছিলেন। এরকম কোনো বিষয় নেই, তাতে যদি আপনার কোনো দেখা পাওয়া যাচ্ছে না, তারা নিজেরা বললাম তো একই কথা যে ওরা তো সন্ত্রাস করে হায়রান, মানে ওরা তো শুধু সন্ত্রাস, সরকারটাই তো সন্ত্রাসের সরকার, তারা নিজেরা আতঙ্কে সরে গেছে। আপনার যদি এরকম কেউ বাইরে থাকে, আপনার যদি জানা থাকে, আপনি এখন বললেন কোনো কাউন্সিলরের স্বামী কথাও বললেন দেখলাম, তো সেখানে যদি তারা থাকে তারা আমাকে যোগাযোগ করতে বলুন, তাদেরকে আমি বাড়ি থেকে বসিয়ে দিচ্ছি, প্রশাসনকে বলে বসিয়ে দিয়ে আসছি। যোগাযোগ করতে বলুন আমাদের প্রতিনিধিরা পাড়াতে, দেখুন সেখানে আমাদের ওয়ার্ডের কর্মীরা আছে, আমাদের কর্মীরা খুব ভদ্র, মানে মানে সুশৃঙ্খল। তার বাড়িতে আমাদের মাছ ভাত খাওয়ার কথা বলেছে, সেখানে বলেন কি করে কথা, আমাদের এরকম কোনো সিস্টেমই নেই। আতঙ্ক কাজ করছে, ওই তো বেকারত্ব বাড়িয়ে দিয়েছে 11 সাল থেকে শুধু ত্রাস। আপনারাই বলুন তো, যদি সরকারটা বাই চান্স যদি ওদের গড়ে যেত, আজকে আপনারা তো মিডিয়াতে 21 সালে হয়তো আপনারা ব্যস্ত ছিলেন মাননীয়কে সরকার গড়ার জন্য, আপনারা তো দেখার নাই আমাদের কর্মীদের কম ক্ষতি হয়েছে, দেখাতে পারেন না, আপনারা হয়তো ব্যস্ত ছিলেন, প্রশাসনও ব্যস্ত ছিল মাননীয়াকে নিয়ে নতুন করে আবার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য বসানোর জন্য, সেদিনকার জন্য। 21 সালে দেখবেন আমাদের কাছে মোবাইলে সব আছে, আমাদের তো পেন ড্রাইভে সব ভরে রেখেছে বিভিন্ন জায়গায়। এখন দেখবেন নতুন করে কিছু জায়গায় যেগুলো 21-এ হয়েছে সেইগুলোই খুলে দেখানো হচ্ছে, এই যে সেইটাকে বলছেন এখন 26 সালে হচ্ছে। এগুলো নয়, ওগুলো সব মানে এরকম কোনো সন্ত্রাস সিস্টেম নেই। আমি বললাম তো, আপনার মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি, যারা বাইরে আছেন বা ঘরে ঢুকে আছেন আমার সাথে যোগাযোগ করতে বলুন, আমি ঘরে বসিয়ে দিয়ে আসবো। সর্বপ্রথমেই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসী এবং বীরভূমবাসীকে অভিনন্দন জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। আর আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আমাদের পার্টির ঊর্ধ্ব নেতৃত্ব হোক বা জেলা স্তরে হোক, বুথ স্তরে হোক, কোনো রকম কাউকে কিচ্ছু ব্যবস্থা করার জন্য বা ভয় দেখানোর জন্য, প্রলোভন দেখানোর জন্য কোনো কিছু ব্যবস্থা নেয়নি। এবার বলছেন যে আপনারা থাকেন নাই, চলে গেছে। চোর যারা হয় তারা সবসময় পুলিশকে ভয় খায়। এরা যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে 15 বছর ক্ষমতায় রেখেছিল, নিশ্চয়ই ওরা কোনো সেরকমভাবে মানুষের পরিষেবা দিয়েছে বা অন্যায় করেছে। সেই অন্যায়ের জন্য নিজেদের ভয় ভীতি থাকার জন্য ওরা সরে গেছে। কিন্তু আমাদের ঊর্ধ্ব নেতৃত্বই হোক বা রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব সকলে বলেছে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা যারা আছে দাঁড়াবে, কোনো মানুষের প্রতি কোনো অত্যাচার হবে না, এবং তাদের যদি কোনো অসুবিধা থাকে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের কোনো ভয় নেই। তার সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, আমি সাধারণ মানুষকেও বলবো কোনো রকম ঝুট ঝামেলা অশান্তিতে থাকবেন না। কারণ আমাদের প্রতিশ্রুতি ছিল এই রাজ্যকে শান্তির রাজ্য করব, মানুষকে বাক স্বাধীনতা দেবো, মহিলারা শান্তিভাবে থাকবে। আমি সকল বিজেপির কার্যকর্তা এবং তাদেরকে বারণ করছি, তার সাথে সাথে রেজাল্ট বেরোনোর দিন পর 12টার পর যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছেন তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, দল কোনো অনুমোদন দেয়নি কারো প্রতি অত্যাচার করা, ঘর ভাঙা, লুটপাট করা। আপনারা যদি এখান থেকে বিরত না হন, যদি না সরেন, তাহলে প্রশাসনিকের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব, এবং যেসব কাউন্সিলর নেতারা আছেন তাদের নিশ্চিন্তে থাকতে পারবেন, কারণ এটা হবে
ভয়মুক্ত বাংলা, ভয়মুক্ত বাংলাতে আমার যেমন থাকার অধিকার আছে, আমাদেরকে এবছর যারা ভোট দিয়েছে তারা যাদের থাকার অধিকার আছে, যারা দেয়নি তাদেরও থাকার অধিকার আছে, তাদেরও প্রতি কোনো রকম বিপদ আপদ আসবে না এবং তাদেরকেও ভাবার দরকার। তাদের মধ্যে অনেকে ভালো আছেন, যারা অন্যায় করেছেন, ভাবছেন যে এইগুলো করেছি সে ফুটপাত থেকে তুলেই হোক, সাধারণ মানুষকে অত্যাচার হোক, তারাও কিন্তু আগামী দিনে আর করেন না গো। কারণ এই কারণের জন্য আপনার ভয়ভীতির জন্য আপনাকে আজকে দৌড়ে পালাতে হচ্ছে, লুকিয়ে থাকতে পারা হচ্ছে। তবে যেখানেই থাকবেন ভালো থাকবেন, আমরা আছি, আপনাদের কোনো অসুবিধা নেই। সবুজপত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনে নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।